হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটি ছিল স্নোফলের ফার্স্ট ডে, মানে গতকালের ভিডিও। আমি কাজে বের হচ্ছিলাম, তো যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্নো সারা রাত পড়েছিল এবং সকালেও পড়েছে, তো যার কারণে একদম রাস্তাঘাট, বাড়ি, গাড়ি সব কিছু একদম সাদা চাদরে, মনে হয় স্নোর সাদা চাদরে ঢেকে গিয়েছে। দেখতেও সুন্দর লাগছে, বাট যারা কাজে বের হয়েছে, যারা রাস্তায় কাজের জন্য বা ইমার্জেন্সিতে বের হতে হয়েছে, তাদের অবস্থা ছিল খুবই খুবই খারাপ। কারণ যারা কাজে বের হয়, যারা ইউজুয়ালি গাড়ি ইউজ করে, তাদের তো গাড়ি ক্লিন করতেই মনে হয় 1-2 ঘন্টা লাগে। এটা একটা বড় প্যারা। আমি তো উবার কল করেছিলাম, আমি যাচ্ছিলাম। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা ছিল এই, এবং ঠান্ডাও ছিল সেই রকম, যা বলার বাহিরে, একদম ফ্রিজিং ঠান্ডা। তো কালকে অফিসে তেমন একটা মানুষ আসেনি, অল্প কয়েকজন এসেছে। আমরাও যে কয়েকজন ছিলাম গিয়েছি, মোটামুটি দিনটা কাটালাম, তেমন একটা প্যারা ছিল না কাজের। তো আসার সময় আমি মেট্রো থেকে একটু আবার ভিডিও করছিলাম, উপর থেকে ভিউটা দেখতে সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। আর এখানে একটা ছোট খাল বা পানির কি বলে আমি জানি না, মনে হয় খাল বিল কিছু একটা হবে। তো এখানে পানিগুলো জমে একদম আইস হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। কি পরিমাণ ঠান্ডা তাহলে পড়েছে ভাবুন একবার। এই ঠান্ডার মধ্যে বের হওয়া কি যে মানে কষ্টের, তা বলার বাহিরে। দেখতে কিন্তু সুন্দর লাগে, কিন্তু অনেকেই বলে, যেমন আমি নিজেও যখন বাংলাদেশে ছিলাম ভাবতাম যে যদি একটু স্নো ধরতে পারতাম, একটু দেখতে পারতাম। কিন্তু এখন স্নোর মধ্যে দেখতে তো ভালো লাগে সব কিছুই, কিন্তু ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে, এই যেখানে আমি উবারের জন্য ওয়েট করছিলাম, 5টা মিনিট আমি দাঁড়িয়েছি, আমার মুখ হাত পা জমে একদম মানে আইস, আমার মুখটুক লাল হয়ে গেছিলো একদম। মানে জাস্ট 5 মিনিট আমি এখানে ওয়েট করেছি, এই তাতেই আমার এই অবস্থা। প্রচুর ঠান্ডা। তো রাস্তাঘাটও গাড়ি তেমন একটা নেই বললেই চলে। তো যাক, বাসায় পৌঁছে গেলাম। আর আজকের দিনের একটা ছোট ভিডিও আছে, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভালো থাকবেন আপনারা সবাই। পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।